নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমরা জীবনে চলার পথে প্রচুর বাধা পাই, অনেকভাবে আমাদের জীবনে বাধা আসে এবং সেই বাধা আমরা ওভারকাম করতে পারি না। ধরুন আপনি জীবনে এগোতে যাচ্ছেন, কিছু ব্যক্তি আছে যে আপনার পথে কাঁটা হয়ে উঠছে, আপনি তাকে দমাতেও পারছেন না, কিন্তু সে আপনার সমস্ত কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ধরুন আপনার ব্যবসা আছে বা আপনি সেলসের কাজ করেন, কিন্তু আপনার সেভাবে লোক আপনার কাছে কনভিন্স হচ্ছে না, নানাভাবেই বাধা পাচ্ছেন। আপনি অফিসে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার ঘরের সবাই আপনার উপর খুব বিরক্ত হয়ে আছেন। এরকম যখন সব দিক থেকে বাধা আসে বা আপনার জীবনে যে কোনো একটাই আসতে পারে, তখন আমাদের এমন কিছু উপায় দরকার যেখান থেকে সেই লোকগুলো আপনার প্রতি আকৃষ্ট হয় বা আপনার প্রতি মোহিত হয়, সে আপনার কথা শোনে, তাহলে আপনার এই জীবনের এই ডিস্টার্বগুলো কেটে যাবে। এই জন্য আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু পদ্ধতির কথা বলা হয়েছে। এই সর্বজন আকর্ষণের এই সহজ পদ্ধতিটি আপনি আজকে আপনাদের আলোচনা করব। আমরা সবাই কিন্তু দুধ খাই বা দুধ আমাদের বাড়িতে আসে, সেই দুধের অদ্ভুত একটা প্রয়োগ আজকে আপনাকে আমি এই নিয়ে আলোচনা করব। বশীকরণ খুব কঠিন বিষয়, কিন্তু এই বশীকরণের সহজ সহজ পদ্ধতিগুলো যেটা আমাদের জীবনে চলার পথে আমাদের জীবন পরিবর্তন করতে পারে, তাই নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে সবসময় আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকেই এরকম একটা সোজা সুসহজ পদ্ধতি, কিন্তু কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করে দেবে এর মন্ত্র এবং এর প্রয়োগ, তাই নিয়ে আলোচনা। আপনি যখন কিছুতেই অন্যের সাহায্য পাচ্ছেন না, নিজেই আপনাকে আপনার কাজ করতে হবে, কিন্তু সেই কাজে প্রচুর বাধা আসছে, তাই জন্য আপনি সেটা করতে পারছেন না। তাই এই বাধা আমাদের খুব কমন কিছু দ্রব্য বা আমাদের সবসময় সহজ উপায় আমরা পেতে পারি, এরকম দ্রব্য নিয়ে কি করে এর প্রয়োগের মাধ্যমে আপনি এখান থেকে এই বাধা থেকে বেরোতে পারেন, তাই হচ্ছে আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং এই প্রয়োগের জন্য কোনো আচার, কোনো উপাসনা কিছুই করার প্রয়োজন নেই। শুধু খুব স্থির মনে, শান্ত মনে এবং মা তারা এবং মা কামাখ্যার ওপর অগাধ ভরসা, শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে আপনাকে এই কাজটি করতে হবে। কখন করবেন? যে কোনো শুক্রবার মধ্যরাতে আপনাকে করতে হবে। আপনার শয়ন কক্ষে আপনাকে এটাকে প্রয়োগ করতে হবে। উত্তর দিকে মুখ করে লাল আসন পেতে আপনাকে বসতে হবে। এর প্রধান উপাদানগুলো কি কি? ফার্স্ট হচ্ছে আপনাকে কাঁচা দুধ, গরুর দুধ, অবশ্যই কোনো প্যাকেট দুধ নয়, গরুর দুধ, কাঁচা দুধ আপনাকে একটা পাথর বাটির মধ্যে রাখতে হবে। এবং আর চারটে জিনিস কি কি লাগবে? একটা হচ্ছে রক্তচন্দন, একটা কুমকুম, একটু কর্পূর এবং অষ্টগন্ধা। সবকটাই আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এই চারটে জিনিস লাগবে। এবার আপনি ওই পাথর বাটির মধ্যে, যার মধ্যে আপনি দুধ রেখেছেন, সেই দুধের মধ্যে আপনাকে ওই চারটে জিনিস মেশাতে হবে। মিশিয়ে দুধটাকে একটু গাঢ় করতে হবে, করে আপনাকে একটা পানের ওপরে ওটাকে লেপতে হবে। লেপে একটা পেস্ট হয়ে গেল, মানে আপনার একটু গাঢ় হয়ে গেল, দিয়ে ওটা পানের ওপর ওটা লেপে দেবেন। লেপে দেওয়ার পর আপনাকে এই মন্ত্রটা বলতে হবে, এবং যখন মন্ত্রটা বলবেন তখন আপনার তর্জনী এবং অনামিকা এই দুটো আঙুল যেন ওই পানের ওপরে থাকে। তারপরে আপনি আপনার ইষ্ট দেবীকে স্মরণ করে এই মন্ত্রটা বলবেন, ওং ক্লিং স। তারপরে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম, মে বসং কুরু কুরু সোহা। এই মন্ত্রটা আপনাকে 1008 বার বলতে হবে এবং 1008 বার ওই পানের ওপরে তর্জনী এবং অনামিকা আঙুলটা স্পর্শ করিয়ে ফু দিতে হবে। এইভাবে টোটাল যখন মন্ত্রটা আপনার বলা হয়ে গেল 108 বার, তখন ওই পানের ওপরে যে আপনি ওটাকে লেপেছিলেন বা পেস্ট করে দিয়েছিলেন,
সেটাকে একটা জায়গায় রেখে দিতে হবে। এইবার তার পরের দিন সকালবেলা আপনাকে ওই চান করার পর পূর্ব দিকে মুখ করে ওই পেস্টটা তর্জনী আঙুল দিয়ে আপনার কপালে তিলক করতে হবে। তিলক যেন আপনার নিচ থেকে ওপরে ওঠে, মানে ভুরুর থেকে শুরু করবেন, দুই ভুরুর মাঝখান দিয়ে শুরু করবেন, করে একদম মাথার চুল অবধি উঠবে, মানে ঊর্ধ্বমুখী হবে তিলক। ওই তিলকটা আপনাকে পড়তে হবে এবং পড়ার সময় ওই মন্ত্রটা আরেকবার বলবেন। এবং ওই পেস্ট এবং ওই যে পান উপর যেটা আপনি লেপেছিলেন সেটাকে কোনো নদীতে ভাসিয়ে দেবেন এবং ওই মন্ত্র বলে দেখবেন যে আপনার জীবনে এত ডিস্টার্ব করছিল, প্রবলেম করছিল, সেই ব্যক্তি সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে আপনার প্রতি মোহিত হয়ে যাবে এবং আপনার বাধা, আপনার ঝামেলা, আপনার ডিস্টার্ব আপনার থেকে কেটে যাবে। এবং যদি সংসারেও আপনার নানা রকম অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা যে প্রবলেমগুলোর মধ্যে অশান্তি হচ্ছে সেগুলো ঠিক হয়ে যাবে। করে দেখুন, পরীক্ষিত সত্য, খুব সহজ নিয়মে আপনি এটা করবেন এবং আপনার সমস্যার সমাধান 100% হবে। করে দেখুন, উপকার পেলে অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।